الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العلي العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অগ্রহায়ণ মাসের মাহফিলের তৃতীয় দিনের মাগরিবের পরে প্রথম বৈঠকে বসার তৌফিক যে আল্লাহ দান করলেন, শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীরা, আমার পক্ষ থেকে যদি তোমরা নেয়ামত পাও তাহলে তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করিও। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেয়া হবে। এই যে নেক কাজ করার সুযোগ আল্লাহ করে দিলেন, আল্লাহর খাস মেহেরবানি। অনেকের কিন্তু আল্লাহ সুযোগ দেয় নাই, আমাদেরকে আল্লাহ সুযোগ দান করছে। একটা কথা মনে রাখা লাগবে, ব্যক্তি বিশেষ নেকির কিন্তু পার্থক্য আছে। যেমন কোন এক ব্যক্তি কুরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলো, তার আমলনামার ভিতরে 10 নেকি জমা হইল। আর এক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করলো, তার আমলনামার ভিতরে নেকি বাড়তে বাড়তে 700 নেকি জমা হয়। এরপরও কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করে, কোনো গণনা টননা নাই, সীমা ছাড়া নেকি বাড়াইয়ে দেয়, গণনা ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন,
আয়েশা, আকাশের ভিতরে যে তারকাগুলো দেখতেছো, এত নেকিও কি কারো আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে এত নেকি কারো আছে কিনা। তার দিলের ভিতরে একটু খেয়াল ছিল, হুজুর মনে হয় আব্বার কথা বলবেই। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, ওমরের নেকি এর চেয়ে বেশি, আকাশে তারকার চেয়েও। তার চেহারা একটু কালো কালো হয়ে গেল, হুজুর তো আব্বার কথা বলে নাই। পরক্ষণেই আল্লাহ হাবিব বললেন, আয়েশা, আবু বকরের এক রাত্রের নেকি তাও এর চেয়ে অনেক বেশি। কোন রাত্র? হিজরাতের রাত্র, গুহার ভিতরে যে রাত্র যাপন করছিলেন, ওই রাত্রের নেকি আকাশের তারকার চেয়েও বেশি। এই যে ব্যক্তি বিশেষের নেকির পার্থক্য হইল, কারণ কি? যার ঈমান যত মজবুত, তার নেকির পরিমাণ অত বাড়িয়ে যায়। সিদ্দিকে আকবর বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা ঠিক না? এই সিদ্দিক উপাধি কখন পাইলেন? আল্লাহর হাবিব মেরাজে গেছিলেন, সবে মেরাজ। দুনিয়ার অবস্থান কিন্তু ঘড়ি যেই জায়গায় ছিল, কাটা ওই জায়গায়, বছরকে বছর কাইটে গেছে। আল্লাহর হাবিব আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন যে এই ঘটনা, মেরাজের সব ঘটনা বলতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো কিলুকাল ছাড়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যা বলছেন সব সত্য। তখন থেকে উপাধি পাইছে সিদ্দিক। কথা বুঝেন নাই? তাদের ঈমান কত মজবুত ছিল। একদিন আল্লাহর হাবিবের দরবারে বসা, সালার শট পরা, সালার শট গায়ে, সালার শট ছিঁড়ে গেছে, জোড়া দেওয়ার মতো সালার শট পায় না, বিনামূল্যের চামড়া রাস্তায় পড়া, সেই বিনামূল্যের চামড়া দিয়ে সালার শট জোড়া দিয়েছে। এই অবস্থাটা আমার মাওলার বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে যাও আমার হাবিবকে যাই বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আর আবু বকরকে জিজ্ঞাসা করতে বলল, আবু বকর এত বড় ধনী ছিল, এত বড় বংশীয় লোক, এত বড় নেতা গোছের লোক, এত বড় শিক্ষিত, এই অবস্থায় পড়ার পরে কি আবু বকর আমার খুশি না বেজার? আল্লাহ জানতে চাইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর কাছে সালাম পাঠাইছে। আর জিজ্ঞাসা করতে বলছেন, এই অবস্থায় পরে আবু বকর কি ভালোভাবে খুশি না বেজার? আল্লাহ জানতে চাইছে। আল্লাহ হাবিব ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার মাওলা তোমার কাছে সালাম পাঠাইছে। আর জিজ্ঞাসা করতে বলছে, এই অবস্থায় পড়ার পরে কি মাওলা খুশি না বেজার? মাওলা জানতে চাইছে। তখন তিনি দুই চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, ইন্নী লিরাব্বিল রাস, আমি আমার মাওলার হয়ে খুশি আছি। দেখেন তাদের ঈমান কত মজবুত, নেকি বাড়বে না কেন? একদিন আল্লাহর হাবিব যুদ্ধের ব্যাপারে সহযোগিতা চাইছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আবু বকরের সঙ্গে নেকের পাল্লা দিয়ে মোটে পারি না, এইবার সুযোগ আসছে, আমার আল্লাহ সম্পদ দেশে বেশি, দানও করবো বেশি, নেকিও পাবো বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য সাহাবায়ে কেরামরা সহযোগিতার জন্য আল্লাহ হাবিবের কথা অনুযায়ী জাহাজে নিয়ম অনুযায়ী নিয়ে আসছে মাল আসবাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাল রাখছেন, বিরাট মালের স্তূপ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাল রাখছেন, বিরাট মালের স্তূপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসছেন, এক কর্নারে পোটলা বাইন্ধে পড়িয়ে রয়েছে। আল্লাহ হাবিব জিজ্ঞাসা করেন, ওমর কি পরিমাণ আছে? হুজুর অর্ধেক পরিমাণ। মাশাআল্লাহ, বিরাট মালের স্তূপ, অনেক মাল। ওসমান, তুমি? হুজুর 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। মাশাআল্লাহ, অনেক মাল। আবু বকর, তুমি? কলে, হুজুর আমার যত মাল ছিল, এমনকি ঘরের নুনের বাটিটা পর্যন্ত নিয়ে আসছি। কলে, ঘরে রাখছো কি? কলে, ঘরে রাখি আসছে আল্লাহ এবং তার রসুলকে। এই কথা বুঝতে আবার কেউ সব দান টান করিয়ে আবার একেবারে সব নিঃস্ব হইয়েন না, কথা বুঝে। কারণ হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন, নেককারদের নেকি মুকাররাবিন বান্দাবান্দি, যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে, তাদের মাসালাটা কিন্তু ভিন্ন।
এটা আল্লাহর স্পেশাল দয়া মায়া ছাড়া হয় না। কথা ঠিক না? তাইলে এদের নেকি বাড়বে না কেন? তাহলে এই ইয়াকিনের, এই ইমানের কিন্তু তিনটে স্তর আছে। প্রথম স্তরের নাম হইল ইলমুল ইয়াকিন, দ্বিতীয় নম্বরের স্তর হইল আইনুল ইয়াকিন, তৃতীয় নম্বরের স্তর হইল হকুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন, আপনি লোকের কাছে শুনছেন বাঘ এরকম মারাত্মক, এত বড় ভয়াবহ, ওর হিংস্রতা এত, এইটা আপনি শুনছেন। শুনতে 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 বাঘের ব্যাপারে আপনার একটা ভয় জমছে না? যদি শোনেন, এই শোনার পরে যে ইমান আপনার আসছে, বিশ্বাস আসছে যে এলাকার ভিতরে বাঘ ঢুকছে, কেউ ঘরের দরজা খুললে ঘুমাইতে পারবে? সব ঘরের দরজা বন্ধ করবি, দোতলা থাকলে দোতলা উঠে দরজা বন্ধ করবে। ওটা ঠিক কিনা? শূন্য বিশ্বাস। এই এক ধরনের বিশ্বাস আসছে ভিতরে। একদিন হঠাৎ আপনার সাথীকে নিয়ে আপনি জঙ্গলে গেলেন, হঠাৎ একটা বাঘ আইসে আপনার সাথীকে খপ করে ধরছে, ধরিয়ে আপনার সামনেই হাত পা ছিঁড়ে ফেলছে, বুকটা ফাটিয়ে ফেলছে। আপনি দেখছেন, আগে যে শূন্য বিশ্বাস করছেন আর এখন দেখার পরে বিশ্বাস বাড়ছে না? এইটা নামে আইনুল ইয়াকিন, দেখে বিশ্বাস। আগের চেয়ে কিন্তু ইমান মজবুত হয়েছে, হয় নাই? আর তিন নম্বর হকুল ইয়াকিন, আপনি একদিন জঙ্গলে গেছেন, হঠাৎ একটা বাঘ আপনাকে ধরে ফেলছে, ধরিয়ে আপনার একটা পাও ছিঁড়ে ফেলছে, অথবা আপনার একটা হাত ছিঁড়ে ফেলছে। এখন আগে যে দেখে বিশ্বাস, আর এখন হলো ভুক্তভোগী হইয়া বিশ্বাস। আগের বিশ্বাসের চেয়ে এই বিশ্বাসটা কিন্তু আরো কঠিন, মজবুত। তাইলে এই যে তরিকা শোনেন, পীর মুরিদি শোনেন, এই পীর মুরিদের মূল উদ্দেশ্য হলো ইয়াকিন বাড়ানো। ইয়াকিন কি বাড়ানো? এই যে 5 ঔষধ তরিকা শুনতেছেন, বলেন যে আল্লাহর ওলিরা যে বারবার, বাবা ঠিক মতো 5 ঔষধ পালন করুন। যদি 5 ঔষধ পালন করা যায়, আপনার আমি শুনছি যে এইরকম ভাবে যদি কেউ বেনামাজি হয়ে কবরে যায়, বেরোজগারি হয়ে কবরে যায়, হারামখোর হইয়া কবরে যায়, ঘুষখোর সুদখোর হইয়া যদি কবরে যায়, মিথ্যুক বিভিন্ন আল্লাহর বিরুদ্ধাচরণ করিয়া যদি কেউ কবরে যায়, কবরে এরকম 99 সাপ জমা হবে। কিয়ামত পর্যন্ত পেঁচাইয়ে নাফরমানকে ঠোকরাইবে। কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভরিয়ে যাইবে। 2 জন ফেরেশতা কানা বয়রা, চোখে দেখবে না, কিয়ামত পর্যন্ত গুরজু দিয়ে পিটাইবে। এই শুনতে 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 শুনতেই আপনার একটা বিশ্বাস জমছে না? এরপরে যখন নাকি আপনি এই ব্যাপারে নিয়ে মোরাকাবা করবেন, চিন্তা করতে করতে সবক আদায় করতেছেন, ভোরে বিকেল মাওলাকে নিয়ে বসতেছেন, মৌতের মোরাকাবা করতেছেন, কবরের মোরাকাবা করতেছেন, কিয়ামতের মোরাকাবা করতেছেন, এইরকম মিজান ফুলসিরাতের মোরাকাবা করতেছেন, করতে 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 দেখবেন এমন একটা অবস্থা এসে যাইবে, এমন কিছু আল্লাহর বান্দাবান্দি দুনিয়াতে আছে, তারা দুনিয়াতে বৈশা তারা এরকম কবরের ভিতরে কি হইতেছে চাইয়ে চাইয়ে দেখতে থাকে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, সামনে এক মুজাহিদের কথা, যে তিনি কবরের ভিতরে কি হইতেছে দুনিয়াতে দাঁড়াই দাঁড়াই সব দেখতে আছে। এরকম এই পর্যায়ে এই ঔষধ ব্যবহার করতে 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 আগের চেয়ে বিশ্বাস আরো বাড়িয়ে যায়। এরপরে এই লাইনে চলতে 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 মোরাকাবা করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, যখন নাকি আযাব ও গজবের কথা স্মরণ হয়, নিজের গুনার কথা মনে হয়, তখন মনে হয় যেন আমি নিজেই জাহান্নামের আগুনের ভিতরে পড়ে গেছি। এই অবস্থায় পড়ার পরে অনেকের মানুষ হুঁশ থাকে, অনেকে আবার হুঁশ থাকে না, আবার অনেকের হুঁশ চলে যায় আর কোনোদিন ফেরতও আসে না। এইটাকে বলা হয় ভুক্তভোগী হইয়া বিশ্বাসী। এই ইয়াকিনকে বাড়াবার জন্যই এই তরিকার সবক, এই তরিকার ঔষধ, এই তরিকার ব্যবস্থাপনা। অনেকে তো ঠিকমতো ঔষধ ব্যবহার করেন না, ইমান মজবুত হইবে কেন? কথা বুঝেন নাই? ওই ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি কিন্তু বিশ্ববিখ্যাত একজন আলেম ছিলেন। তিনি চিন্তা করলেন, মৌতের সময় তো ইমান নষ্ট করার জন্য ইবলিস শয়তান ধোঁকা দেবে না, এখন কিভাবে আমি ইমান নিয়ে কবরে যাব? এই চিন্তা করিয়া তিনি 101টার মতো দলিল ঠিক করছে, প্রমাণ কোরআন এবং হাদিস থেকে, যে মৌতের সময় যখন ইবলিস শয়তান ধোঁকা দেবে, তখন তিনি প্রমাণ দেবে, ইবলিস শয়তান বলবে আল্লাহ 2 জন, আর সে কোরআন এবং হাদিসের প্রমাণ দিয়ে বলবেন আল্লাহ 1 জন। এইভাবে তিনি দলিল টলিল ঠিক করিয়া
তারপর চলতে আছে আর চিন্তা করতে আছে। আমরা তো আলেম মানুষ, কোরআন এবং হাদিস তো বুঝি, মৌতের সময় শয়তানের সাথে বোঝাপড় একটা হইবে। কিন্তু যারা মূর্খ, কোরআন এবং হাদিস বোঝে না, এদের ইমান মৌতের সময় কি অবস্থা হবে? এটা তো ইমান নিয়ে কবর যাওয়ার মতো কোনো রাস্তাই দেখা যায় না। এই চিন্তা করে আর হাঁটে, হঠাৎ দেখে একটা কাঠ কাটুন নিয়ে, আমরা কই কাঠুরিয়া কুড়ে গিয়া, কথা বোঝে, এই কাঠুরিয়া কাঠ কাটতে আস। তিনি ডাক দিয়েছে, ভাই এদিকে আসুন। আসছে, আসার পরে জিজ্ঞাসা করে, ভাই আল্লাহ কয়জন? বলে একজন। বলে এই মিয়া বললেই হবে, দলিল প্রমাণ লাগবে না? তখন তার হাতে আসলে কুড়াল, কুড়ালটা আসছে উপরে উঠে চলেছে। বলে বললেন কি? বলে বলছি পরে আল্লাহ একজন, প্রমাণ লাগবে না? বলে প্রমাণ হয়েছে আমার এই কুড়াল। বলে দ্বিতীয়বার যদি বলো যে আল্লাহ কয়জন, প্রমাণ লাগবে, একটা কোপ দিয়ে মাথা দুই ভাগ। আল্লাহ একজন আবার দলিল প্রমাণ নাকি হেরে? কথা বোঝে? বর্তমানে শোনা যায় কিছু মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করছে, নাস্তিক হয়েছে, নাস্তিক, কথা বোঝে, দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করে, আছে না নয়? আর বর্তমানে বিশেষ করে ইউনিভার্সিটির ভিতরে সিংহভাগ ছেলেদেরকে এই নাস্তিকতা পড়ানো হয়, কথা ঠিক না? আমার কিছু বাবারা আছে, ছেলেদেরকে মাদ্রাসায় পড়ায়ও না, ধারে কাছেও নেয় না। ওদিকে তো খুব মাশাল্লাহ নিজে হজ করে আসছে, হাজি, কপালেও দাগ পড়ছে মাশাল্লাহ, তাও ভালো। তাসবিনিয়া মাওলার জিকির করে, তাও ভালো। এরপরে তাসবিনিয়া মাওলা সবসময় জিকির, তাহাজ্জুদের নামাজ সবসময় পড়তে থাকে। অনেক সময় ছেলে পান নিয়ে আসে দোয়া করার জন্য, চাইয়ে দেখলে মনে হয় যেন এটা মুসলমানের সন্তান না, কথা বোঝেন? ওই হে পড়ে ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম দেখেন নাই পেপার পত্রিকায়? কুত্তার আচরণও ছাড়াইয়ে গেছে, কথা বুঝলেন? এই গর্ব করে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। তো বাসে ইংলিশ মিডিয়ামে পড়ে। আব্বাজান আমাদের বলছিলেন যে এক আল্লাহর বান্দা এসে আব্বাজানের কাছে দোয়া চাইছে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন, ইঞ্জিনিয়ার হয়েছে। তা বাপের ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, বাপ খুশি না? এখন খুব খুশি অবস্থায় বলতেছে, আব্বাজান বলে মাশাআল্লাহ ভালো, আপনার ছেলে কি নামাজ পড়ে? বলে হুজুর নামাজ তো পড়ে না। বলে ভাইজান আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আপনি এত খুশি মাশাআল্লাহ, কিন্তু ছেলে যে নামাজ পড়ে না, এ ব্যাপারে আপনি একটু চিন্তাও করলেন না? বলে হুজুর ছোট তো, বড় হইলে পড়বে। মানে ইঞ্জিনিয়ার হয়েছে এখনো কি ছোট, তাই বড় হইবে কবে? কবরে যাইয়া মরলে, মরিয়া কবরে গেলে, কথা ঠিক না? আসলে চিন্তা করছে কি যে এই লাইনে যদি কেউ পড়াশোনা করে চলে, এরা ভাত পাইবে না, কি পাইবে না? আর ওদিকে তো হে হুজুর হয়েছে, বইবে খালি তো ছুটে তাহাজ্জুদের নামাজ পড়ে। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাকে সৃষ্টি করছি আমি, রিজিকের জিম্মাদার নিলাম আমি, রিজিকের জিম্মাদার হইলাম আমি। ওদিকে হুজুর তো হইছে, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রিজিকের জিম্মাদার আমার, আর সেইটা তোমার বিশ্বাস নাই, আর তুমি হুজুর হইছো, খাজুর হইছো। জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। ওই এক বক্তা বলছিল, বিভিন্ন ওলামায়ে কেরামরা বলে, এই বেটা যদি দিনের পথে কেউ চলে, যদি পুরাপুরি আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহ খাস বন্ধ হইতে পারে, আল্লাহর ফজলে হেরা ভাত পাইবে না, ভাত খায়ও না। সবসময় সামনে খালি পোলাও আর মুরগির রান আর খাসির রান, কথা ঠিক না? এই জন্য আমার বাবাদেরকে বলবো, এখন এই কথা শুনি আবার অনেকে মনে মনে কয় যে হুজুর তাহলে দুনিয়ার কোনো শিক্ষা আপনি আমরা পছন্দই করেন না, এটা লাগবে না। আল্লাহর বান্দা কথা কিন্তু এইটা না। আব্বাজানও বলতেন ইংরেজি শেখা দোষ না, ইংরেজ হওয়া দোষ। বাংলা ইংরেজি শেখা দোষ না, কিন্তু যদি এর সঙ্গে দিনই শিক্ষা থাকে, শোনায় সোহাগা। জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাবাদেরকে বলবো, সর্বপ্রথম বাচ্চাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম বললিয়া আগে কোরআনুল কারীম দিন আগে শিক্ষা দেবেন। এবার যে লাইনে দেন দেন, আর সবসময় রশি হাতে রাখেন যেন নিয়ন্ত্রণ না হারায়, যেন এরা বড়দিন না হয়। যেটা বলেন, কথা ঠিক না? ঠিক। এই কথা কিন্তু খেয়াল রাখেন। তাই যেই কথা বলতে চাইছিলাম, এদের ইয়াকিন, বিশ্বাস, ঈমান এখন পর্যন্ত মজবুত হয় নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি ঘটনা বলছিলেন, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার 11টা
ছেলে ছিল, আলহামদুলিল্লাহ। কথা বুঝলেন? একদিন হুজুরের কোন জামাতা না জানি কে যাইয়ে বলতেছে না জানি এক কোন বড় অফিসার যে হুজুর আপনার একটা ছেলেকে একটু এই ইংরেজি বাংলা লাইনে পড়ান। হুজুর একটু চুপ করে থাইকে কয় কি বাবা, আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি আমার 11টা ছেলের ভিতরে একটাও তো আমার শত্রু নাই। বলে হুজুর কেমন কথা বলেন, ছেলে কি বাপের শত্রু হয়? বলে বাবা শত্রু হয় না, তুমি যে কথাটা বললা ক্লাস 1 থেকে শুরু করিয়া এমএ ক্লাস পর্যন্ত কোন জায়গায় কি শিক্ষা দিয়েছে যে নামাজ কয় রাকাত ফরজ? কতক্ষণ কয় ওয়াক্ত ফরজ কি কতক্ষণ শিক্ষা দিয়েছে? তা নামাজ কয় ওয়াক্ত ফরজ শিক্ষা দেয় নাই। কোন ওয়াক্তে কয় রাকাত ফরজ শিক্ষা দেয় নাই। তোমাকে কে বানাইলো শিক্ষা দেয় নাই। কেন বানাইলো শিক্ষা দেয় নাই। আসো কোথায় শিক্ষা দেয় নাই। রওনা করছো কোথায় শিক্ষা দেয় নাই। তাই শিক্ষাটা দিল কি? কতক্ষণ না কি শিক্ষা দিল? খালি শিক্ষা দিছে কেমনে খাইবে কেমনে বাঁচবে। কতক্ষণ না কেমনে খাইবে কেমনে বাঁচবে। মানুষ হিসেবে খাওয়া বাঁচা না, পশু হিসেবে খাওয়া বাঁচা। আব্বাস রহমাতুল্লাহ বলতেন বাবা শিক্ষা দুই ধরনের, একটা হইলো দুনিয়ামুখী শিক্ষা, একটা হলো আখিরাতমুখী শিক্ষা। ডাকাইত দুই ধরনের। ডাকাইত কয় ধরনের? একটা ডাকাইত হইল রাস্তার ভিতরে পিস্তল ধরছে, ছুরি ধরছে, আপনার বুকের ভিতরে ঠেকাইছে, এই বেটা কি আছে বের কর। কি আর টাকা রাখা যাইবে? টাকা তো বের করিয়ে দিচ্ছে। এটা ডাকাইত না ভালো মানুষ? হ্যাঁ। আর এক শ্রেণীর এই ক্লাস 1 থেকে শুরু করিয়া এমএ ক্লাস পর্যন্ত শেখছে কেমনে খেবে কেমনে বাঁচবে। কলম ধরছে। কি ধরছে? কলম ধরে এখন বলতে আছে টাকা দিলে দাও সার্সিট কিন্তু নালে উল্টা, টাকা দিলে দাও নালে বিল কিন্তু পাবা না, টাকা দিলে দাও নালে কাজ কিন্তু তোমার হবে না। এটা ডাকাইত না ভালো মানুষ? এখন ওই ছুরি ধরে পিস্তল ধরে ডাকাত আর কলম ধরে ডাকাই, এই দুই ধরনের ডাকাই যখন হিসেব করেন এই শিক্ষার মাধ্যমে মানুষ হয়েছে কয়টা? কতক্ষণ? এই তাই যেই শিক্ষায় মানুষকে ডাকাত বানায় ওইটা কেমন শিক্ষা? বলেন কথা ঠিক কিনা? এই জন্যই পর্দার বিচারপতি ফেরাত সে একটা কথা বলছিল যে সন্ত্রাস যদি দূর করতে হয়, যদি মানুষ এই সন্ত্রাস এবং দেশ যদি সুন্দর করতে হয়, তাহলে ধর্মীয় শিক্ষায় যদি শিক্ষিত হওয়া যায় এবং ধর্মীয় নিয়ম নীতি আচরণ বিধি যদি বাস্তবায়ন করা যায়, তাহলে দেশের ভিতরে শান্তি সন্ত্রাস দমন করা সম্ভব। যেটা বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাবাদেরকে বলবো ওই শিক্ষায় শিক্ষিত হইবেন, কিন্তু বাচ্চাদেরকে প্রথম নিয়ত করবেন দিনই শিক্ষা প্রথম চলার জন্য, দিনের পথে চলার জন্য প্রথম শিক্ষা দেব, তারপর যেদিকে দেব পরে পরামর্শ করবো। যেটা বলেন কথা ঠিক না? আল্লাহ ফজল সবাই রাজি আছি না? কে কে রাজি? আল্লাহর হাত জাগায় সবাই, আল্লাহর হাত জাগান। আলহামদুলিল্লাহ হাত নামান। ও মুসলমান কবরে যাবা না? কতক্ষণ না কবরে যাবা? তাই কবরে যাওয়ার পর তোমার কবরের পাশে সালাম দেবে কেনা? কথা আব্বাস রহমতুল্লাহ বলছিলেন আমাদের অনেক সময় যখন বিভিন্ন সফরে যাই তখন অনেকে বলে হুজুর একটু আমার আব্বার কবরটা একটু জিয়ারত করে যান। কথা বুঝছেন? যখন নাকি হাত উঠায় এখন দেখি তার চোখ দিয়ে টকটক করে পানি পড়তে আসে, কিন্তু আমাদের তো সহজে পানি আসে না। বাপের জন্য যে ছেলের যে ব্যথা, এই ব্যথা কি অন্যের জন্য হবে নাকি? তা ছেলে বানা বা খারাইয়া মতন নিয়া তা তোমার কবরের পাশে যে সালাম দেবে এত নসিবে জুটবে না। আর দেখবা যেই ছেলে দিনদার হবে যখনই হাত উঠাইবে তখন দুই চোখের পানি ছাড়িয়ে দিচ্ছে, ছাড়িয়ে দিয়ে ডান দিয়ে বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ গো আপনি আমার বাপ মার সঙ্গে ওইভাবে ব্যবহার করেন ছোটবেলায় বাচ্চা যেরকম নাকি লালন পালন করছে মা, এইভাবে আপনি আমার বাপ মার সঙ্গে আপনি ব্যবহার করি। এই দোয়া শিক্ষা দিয়েছে। কথা কয় না? তাইলে বোঝা গেল যে এই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আর বর্তমানে বাংলাদেশের ভিতরে এই ইসলাম বিদ্বেষী খ্রিস্টান সহ এনজিও বেরোইছে, হয়েছে না? চরমনাইতেও আফসুস, বিভিন্ন চরমনাই থেকে অনেক ঘরের ভিতরে এই মহিলারা এনজিও গো সদস্য হয়েছে, সদস্য। জোরে বলে নাউজুবিল্লাহ। সম্পূর্ণ সুদ, সুদ ঘরের ভিতরে প্রত্যেক ঘরের ভিতরে ঢুকাই দিতেছে। আর সুদের 70টা গুনাহ
এর ভিতরে ছোট করে হলো মায়ের সঙ্গে জেনা করা, আউযু বিল্লাহি মিন যালিক। চরমনাইতে এত ওয়াজ শুনলো, এরপরও প্রত্যেক ঘরের মধ্যে এরকম সুদ ঢুকিয়ে যাইতেছে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে হেফাজত করে। আজকে এই ইসলাম বিদ্বেষী চক্র এনজিও ওরা চিন্তা করলো যে মুসলমান সন্তানদেরকে এত লোভ দেখাবার পরেও বিভিন্ন কায়দা ওদের চেষ্টা করার পরে ইমান থেকে সরানো যাইতেছে না, মুসলমান যে ছাড়তেছে না। কারণ কি? ওরা চিন্তা ভাবনা করে দেখছে মুসলমান সন্তান যখন জন্মগ্রহণ করে তখন কানের ভিতরে আজান একামাত দিয়ে দেওয়া হয়। যেটা বলেন কথা ঠিক না? আজান একামাত কানের ভিতরে বাচ্চা অবস্থায় ঢুকাইয়ে দেয়। এবার ছোটবেলায় যখন কোরআনুল কারীম শিখায়, ও আল্লাহর বান্দারা, যে পাথরের ভিতরে একটা অঙ্কন করলে ওইটা যেরকম মুছে যায় না, ঠিক বাচ্চা অবস্থায় যে শিক্ষাটা দেওয়া হয় ওই শিক্ষাও কোনোদিন মুছে যায় না। এই জন্য ওরা চিন্তা করছে মুসলমান সন্তানদেরকে যেন কোরআনুল কারীম শিখাইতে না পারে, কলেমা যেন শিখাইতে না পারে, আজান একামাত কানের ভিতরে যেন না দিতে পারে। এই জন্য দেখছেন ওদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওরা চালু করছে ফজরের পর। কথা ঠিক না ভাই? ফজর বার চালু করছে মুসলমান সন্তান যেন বক্তব্য যাইতে না পারে। আগের যুগে মুরব্বীরা উঠে বলতো যা বক্তব্যে যা, কিন্তু এখন যেন ওই কার্যক্রম না চালাইতে পারে এই জন্য ওরা এই পদক্ষেপ শুরু করছে। এরপর দেখেন কিভাবে ছোটবেলায় বাচ্চাদেরকে শিখাইয়ে দেয়, ইমান নষ্ট করে। যখন নাকি বাচ্চাদেরকে পড়াইতে থাকে তখন ওই আপা কয়, বুঝলে, ওই মহিলা পড়ায়, তখন বলতেছে বাচ্চাদেরকে যে চক্ষু বন্ধ করে হাত পাতো, বলো আল্লাহ আমাকে একটা চকলেট দেন। অনেকক্ষণ চাওয়ার পরে আল্লাহ আমাকে একটা চকলেট দেন, বাচ্চারা তো বোঝে না, আল্লাহ আমাকে একটা চকলেট দেন। অনেক সময় চাওয়ার পর গেলে চক্ষু খুলছে, বলে চকলেট পাইছো? বলে চকলেট তো পাইনি। বলে এখন চক্ষু বন্ধ করুন, বন্ধ করে বলো আপা আমাকে একটা চকলেট দেন। খবর রাখেন কিছু? তখন এই প্রত্যেক বাচ্চার হাতে হাতে একটা একটা চকলেট দিয়ে যায়। বলে এখন চক্ষু খুলো, চক্ষু খোলার পরে দেখে প্রত্যেকের হাতে চকলেট। এখন বলে চকলেট কি তোমার আব্বা দিলো না আপা দিলো? বলে আপা দিলো। এইভাবে ইমান নষ্ট করিয়ে দেয়। এই জন্য আমার বাবাদেরকে বলবো, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, তিনি চিন্তা করে দেখলেন মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য মিশন নামছে, তাইলে শত্রু যেই পথে আসে ওই পথে ওদের মোকাবিলা করতে হবে, যুদ্ধ করতে হবে। এই জন্য আব্বাজান রহমাতের ঐতিহাসিক এক ঘোষণা দিয়ে দিল যে বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 কোরআনুল কারীমের বক্তব্য প্রতিষ্ঠিত করতে হবে। এই স্লোগান দিয়ে আলহামদুলিল্লাহ একটা কেন্দ্র চরমনাই আল্লাহর ফজলে করবে, নতুন ভবন আল্লাহর ফজলে প্রায় উঠে গেছে, হইতেছে আজকে হাজার হাজার। আজকে আল্লাহর ফজলে কোরআনুল কারীম বক্তব্য সারা বাংলাদেশে আল্লাহর ফজলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক। এখন এই চিন্তা খালি ফজল করিম রহমাতুল্লাহ তার মাথায়, এর দায়িত্ব এখন আমাদের নাই। কথা কয় না, কথা কয় না, আমাদের নাই। অনেকে টাকার পাহাড় বানাইছে, কিন্তু টাকার মাধ্যমে আজ পর্যন্ত এই মিশনগুলো কোনো উপকার হয় না। তোমার টাকা নিয়ে কবরে যাবা, আর কাদের জন্য রাখা যাইতেছে? এই জন্য আমার বাবাদেরকে বলবো, খবরদার, টাকা খালি দেখ পাশাইয়া যাইয়া, কিন্তু এই টাকা দিয়ে কোনো কাজ হবে না। ওই টাকা তোমার জন্য কালো হইতে পারে। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাবাদেরকে বলবো যে খবরদার, এই আব্বাজান রহমাতুল্লাহ যে মিশন করে গেছেন, আজকে চরমনাই যে মুহিব্বিন মুজাহিদ আল্লাহ কবুল করছেন, এরা যদি একটু আন্তরিকভাবে চেষ্টা করে, আমার তো মন বলছে এই 1 বছরের ব্যবধানে মনে হয় সর্বত্র আল্লাহর ফজলে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা সম্ভব। কিন্তু আসলে চিন্তাও নাই, চেষ্টাও নাই। খালি কেমনে ব্যবসা বাড়াইবে, কেমনে টাকা বাড়াইবে, খালি এই চিন্তাই। ওই চিন্তা খালি ওইটাই। কত টাকাই একটা মানুষ খাইতে পারে, কত টাকাই একটা মানুষ জমা করতে পারে, করবেই বা কি? হ্যাঁ, এই জন্য আমার ভাইদেরকে বলবো যে খবরদার, এই মিশন যে আল্লাহর কুতুবে রেখে গেছেন, আপনাকে আমাকে, এই মুসলমান ইসলাম যেন এই বাংলার জমিন সহ সর্বত্র টিকে থাকে, এই জন্য আল্লাহ কুতুবের এই মিশন রেখে গেছেন। এর সহযোগী হিসাবে আমরা আল্লাহর ফজল করবো সবসময়। আল্লাহ যাকে যেইভাবে তৌফিক দিয়েছেন আমরা চেষ্টা করবো। রাজি আছেন আল্লাহর ফজলে? আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তা যাই হোক, চরমনাই তো আসছেন অনেক, আর দেখলাম নতুন সংখ্যাই মনে হয় বেশি, মনে হইল এরকম। অনেক নতুন আমার ভাইরা আসছে, যাই দেখা করে আমরা, হুজুর আমরা নতুন, হুজুর আমরা নতুন, মাশাআল্লাহ অনেক আসছে। এখন পর্যন্ত দেখা যায় যে বাবারা চরমনাইতে আসছে তো ঠিকই, কিন্তু এখন পর্যন্ত ঠিক মতো নামাজ পড়বে এইরকম মনে হয় যে নিয়ত এখন অনেকে করতে পারে নাই। ঠিক মতো যে সুন্নাত তরিকায় চলবে এখনো সেই নিয়ত ঠিক মতো করতে পারে নাই। এখনো যে এই যে মহিলাদের নেতৃত্ব এইটা যে ছাড়বে, এইটা এখনো পাকাপোক্ত নিয়ত করতে পারে নাই বাবা। কারণ কি? ইমান মনে হয় দুর্বল। ইমান কি
দুর্বল, বিশ্বাস এখন মধ্যে পুরোপুরি জমে নাই। যদি জমতো তাইলে জীবন গেলেও সে আল্লাহর বিরুদ্ধাচরণে এক পা সে বাড়াতো না। কথা ঠিক কিনা? এই জন্য সংক্ষেপে বুঝের জন্য বলতেছি, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গে এক নাস্তিকের সঙ্গে কথাবার্তা হইল। এই নাস্তিক বলতে আছে আল্লাহ বলতে কিছু নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর ইমামুল আজম তিনি বলতেছেন আল্লাহ বলতে আছে। এখন তর্কে এক পর্যায়ে তারিখ হয়ে গেছে, বাহাস হবে। তারিখ নির্ধারণ করা হয়েছে, জায়গা নির্ধারণ করা হয়েছে, সময় নির্ধারণ করা হয়েছে। তাই বাহাসের কথা শুনলে বোঝেন না লোকজন কিভাবে জমা হয়েছে। এখন নাস্তিক তো লোকজন সহ জমা হয়েছে। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি সময় মতো এখন আইসা পৌঁছে নাই। এখন নাস্তিকের গলা তো বাড়িয়ে গেছে। নাস্তিক জোরে জোরে চিল্লেই বলতেছে, দেখছো পারবে না দেখিয়ে পালাইছে। এখন মুসলমানদের মুখ ছোট হয়ে গেছে না, এখন মুসলমানদের মুখ একেবারে ছোট, সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে। হঠাৎ দেখে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দূর থেকে খুব দৌড়ে আসতে আসছে, খুব তাড়াহুড়ো করিয়া। মুসলমানদের এই মুখ বড় হয়ে গেছে, কলিজা বড় হয়ে গেছে, মাশাআল্লাহ আমাদের ইমাম আসতেছে, হুজুর আসছে। নাস্তিক বলতেছে আপনি তো এই ওয়াদাই ঠিক রাখেন না। কলে এ নাস্তিক, আমার বাড়ি নদীর উপর জানো? কলে জানি তো। কলে আসার জন্য ঠিক টাইম মতোই আমি পৌঁছার জন্য নদীর উপরে আসছি। আসার পরে এখন নদী পার হবো কিভাবে? নদীর পারে এসে দেখি কোনো নৌকা নাই, কোনো যানবাহন নাই, আমি কিভাবে পার হব? এখন চিন্তা করতে আছি কেমনে পার হবো, কেমনে পার হবো। আল্লাহর কি কুদরত, হঠাৎ দেখি উপরে একটা গাছ আপনি পড়ে গেছে, আপনি পড়ছে। আবার বিনা মিস্ত্রিতে, বিনা ভারুরিতে, বিনা করাতিতে গাছটা ভারিয়ে আপনি তত্ত্ব হয়ে গেছে। আল্লাহর কি কুদরত, মিস্ত্রি ছাড়া ওই তক্তাগুলো আস্তে আস্তে জোড়া লাগিয়া অটোমেটিক নৌকা হয়ে গেছে। বিনা বাহনিতে, বিনা বৈঠাদারে, বিনা মাঝিতে নৌকা হুবাহু এই স্রোত পাড়ি দিয়া আমার সামনে এসে বেরছে। আমি সেই নৌকায় চড়ছি, বিনা বাহনিতে, বিনা মাঝিতে স্রোত পাড়ি দিয়ে আমার জায়গা মতো পৌঁছে গেছে। এই জন্য আমার আসতে একটু দেরি হয়েছে। এই কথা শুনে নাস্তিক তো গেছে, শুনছো কত বড় মৃত্যু। একটা গাছ বলে আপনি বসে বুঝলাম গাছের এই শিকড়ে মাটি নেই, পড়তে পারে। বিনা করাতিতে, বিনা মিস্ত্রিতে ভারিয়া কি কোনোদিন তক্তা হইতে পারে? আবার বলে মিরা মিস্ত্রিতে নৌকা হইস, আবার বলে স্রোত পাড়ি দিয়া বিনা মাঝিতে তার সামনে এসে পৌঁছছে, আবার বলে বিনা মাঝিতে তাকে পৌঁছাইয়ে দিছে। এত বড় মৃত্যু, এটা হইতে পারে না। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও নাস্তিক থাম থাম, ও নাস্তিক, একটা সাধারণ গাছ যদি পড়িয়া আপনি তক্তা হইতে না পারে, বিনা মিস্ত্রিতে যদি নৌকা হইতে না পারে, বিনা মাঝিতে যদি ভাই আমার সামনে আসতে না পারে, আবার আমাকে নিয়ে যদি আমার গন্তব্য স্থলে পৌঁছাইয়া দিতে না পারে, ও নাস্তিক উত্তর দে, এই বিরাট আসমান, এই জমিন, এই সূর্য, এই তারা, এই চন্দ্র, এই মানুষ, এই 18,000 মাখলুকাত, এই নদীতে ভাটা জোয়ার হয়, বাতাস আসে আর যায়, গাছে ফল হয় পাকে। ওরে নাস্তিক, এটা বিনা সৃষ্টিকর্তায় বানুন্যা ছাড়া, মিস্ত্রি ছাড়া কিভাবে হইল? উত্তর দে। বলার সঙ্গে সঙ্গে নাস্তিকের উত্তর বন্ধ, আর কোন উত্তর আছে? একেবারে ঠান্ডা ঠান্ডা। মুসলমানরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়া বিজয় বেশে চলে গেছে। কথা বোঝে? ও আল্লাহর বান্দারা যারা নতুন আছেন, এখনো দিল নরম হয় নাই, এখনো ঠিক মতো আমল করবেন না। ওই সরকা টানে না, সরকা ঘুরে এক বুড়ি, কথা বোঝে? একজনে যাই জিজ্ঞায়, তোর জীবনটাই তো শেষ করলি, সরকার ঘুরে জীবন শেষ করলি, সৃষ্টিকর্তা মালিকের পরিচয় পাইলি? কলে পাইছি তো। কলে কেমনে পাইলি? কলে আমার সরকার মাধ্যমে। কলে তা কেমনে? কলে যখন আমি সরকার নিজে ঘুরাই, সরকার ঘুরে, যখন আর ঘুরেই না, সরকার থাকবে থাকে। তাইলে এই যে সূর্য চলতেছে, এই চালাইনে একজন সৃষ্টিকর্তা পরিচালক আছে, নালে চলে না। আমার সরকারই যদি না চলে, না চালাইলে, তাহলে এই সূর্য চললো কিভাবে?
এই চাঁদ চললো কিভাবে, এই বাতাস আপ ডাউন করলো কিভাবে? তুলিজুল লাইলা ফিন নাহারি অতুলিজুন নাহারা ফিল লাইল। রাত্র দিন হইল কিভাবে? এই নদীতে ভাটা জল হইল কিভাবে? তা আমার সরকার ঘুরের মধ্যে আমার মালিকের পরিচয় আমি পাইছি। কথা ঠিক না ভাই? ঠিক। তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতিস সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানিনা সানা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 ঘন্টার একটু সময় যদি তোমার মাওলার আমার মাওলার মাখলুকাত সম্পর্কে যদি চিন্তা করতে পারো, বাবারে 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব পাবা ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় জমা হইয়া যাইবে। অন্য রায়াতের ভিতরে আছে 70 বছর নফল ইবাদতের সব আমলনামায় জমা হবে। অন্য রায়াতের ভিতরে আছে 80 বছর নফল ইবাদতের সব আমলনামায় জমা হবে। কারণ বন্দাবান্দি যখন মাওলার মাখলুকাত সম্পর্কে চিন্তা করে তখন ওই বন্দাবান্দির কাছে এই মাখলুকাতের খালেকের পরিচয় এসে যায়। জোরে বলেন, কথা ঠিক না ভাই? যে আমার মাওলা এই সূর্যটা কিভাবে বানাইলো, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে, আমরা যে এই সূর্য দেখতেছি এই সূর্য দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? এই সূর্য ঝুলাই রাখলো কিভাবে? কত বড় মোটা রশি! কি কথা কেন ও আল্লাহর বান্দারা, রশিটা কত বড় মোটা! হ্যাঁ, এই সূর্য যে আমাদের থেকে দূরে দুনিয়া থেকে, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন 9,30,00,000 মাইল দূরে আছে। কত লক্ষ? 9,30,00,000 মাইল দূরে আছে। দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। কথা বোঝেন? এই সূর্যের যেদিকে তাপ বেশি সেই দিকে উপরের দিকে, আর যেদিকে তাপ কম সেই দিকে নিচের দিকে, এবং ডিফারেন্স হইল 20 গুণ আর এদিকে মনে হয় 2 গুণ, পুরো আমার স্মরণ নাই। এত পরিমাণ ডিফারেন্স, অর্থাৎ উপরের দিকে প্রায় 20 গুণ আর নিচের দিকে প্রায় 2 ডিগ্রি না যে 2 গুণ। এত ডিফারেন্স তাপের ভিতরে বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছে। কথা বোঝেন নাই? এই সূর্যদের তাপ দিতেছে, এই সূর্য জ্বালানি দেয় কেটা? তৈলাকে কয় বেড়ে। আর এই যে চলতেছে, সংক্ষেপে বলতেছি বোঝার জন্য বাবা, ভালো করে বোঝেন। একটা ইঞ্জিন, এই যে বিমান আকাশের ভিতরে ওড়ে, যেই ইঞ্জিন এই 600-700 কিলোমিটার বেগে চলে, 250 কিলোমিটার বেগে চলে, ইঞ্জিন যদি বাড়ানো হয় গতি বাড়ে না? কথা কন না? লঞ্চের ইঞ্জিনের শক্তি বাড়াইবে, গতি বাড়বে না? তাহলে এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে আছে। দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বৈজ্ঞানিক আবিষ্কার করার পর বলছে 25,000 মাইল। কত হাজার মাইল? 25,000 মাইল এই ব্যাসার্ধ দুনিয়া। কথা বোঝেন? তাই সূর্য দূরে আছে 9,30,00,000 মাইল দূরে। এই সূর্য এই 25,000 মাইল বেড়ের দুনিয়াটা প্রতি 24 ঘন্টায় একবার ঘুরিয়ে তার জায়গায় চলে আসে। এই মাইকের রোপণটা 2-2.5 ইঞ্চি হবে। 1 ইঞ্চি উপর থেকে যদি আমি একটা সময়ের নিয়মে ঘুরাই আর 2 ইঞ্চি উপর থেকে একই গতিতে যদি ঘুরাই, সময় ডবল লাগবে না? আর উপরে যদি ওই গতিতে ঘুরাই সময় আরো বাড়বে না? তাহলে যত উপরে উঠবো গতি যদি এক থাকে সময় আরো বাড়বে না? তাহলে এই সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে 25,000 মাইল বেড়ের দুনিয়া 24 ঘন্টায় একবার ঘুরিয়ে আসে। সূর্যের গতি প্রতি সেকেন্ডে কত হাজার মাইল! হ্যাঁ, বুদ্ধিমান হয়েছে খারাই খারাই এ মতো। আর কলে আমি একজন হয়েছি, কি হয়েছো বেটায়? পেটের মধ্যে গুছারা আছে কি? হ্যাঁ, কি হয়েছে? কি আবিষ্কার করে বের করো। কি পারবে? কথা কান পারবে? সেকেন্ডে কত হাজার কত লক্ষ কিলোমিটার বেগে বলতে পারবে? এই চালাই নিয়ে বুঝি একজন নাই। কথা কয় না? কে জোরে বলেন কে? কি পরিচয় পাওয়া যায়? কথা কন না? যেদিকে চাইবে সেদিকে বাউলার পরিচয় পাইবে। যেদিকে চাইবে সেদিকে পাইবেন। কি জোরে কর পাইবেন না? এরপরে আমার মাওলার পরিচয় কেমনে পাবা? আমার মাওলা আবার বলতেছে তুই নিজের দিকে চা। অবিল আফাকি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বান্দাবান্দি তুই নিজের দিকে তাকা, আমার পরিচয় পাবি। কি পাওয়া যায়? পাওয়া যায় না?
এ মায়ের পেটের ভিতরে আমার মাওলা তোমাকে আমাকে কিভাবে তৈরি করলো, কথা কন, কিভাবে মাওলা লালন পালন করলো। মাইকে শব্দ আবার বাড়াইছে না, ওই বেটার ওখানে রাখাই যাবে না। মায়ের পেটের ভিতরে তোমাকে আমার মাওলা কিভাবে পাললো, কিভাবে বড় করলো, কিভাবে খাওয়াইলো। সন্তান দুনিয়া আসার পরে চিৎকার শুরু করে, খাওয়ান দাও, খাওয়ান দাও, খাওয়ান দাও। তো এতদিন পর্যন্ত পেটের মধ্যে রাখলে কেমনে, কি খাওয়াইছে, খাওয়াইলে কেনা? হ্যাঁ, আমার মাওলাকে চেনো বাবা, আমার মাওলা কত বড় কারিগর। আল্লাহু আকবার। এই তামাম দুনিয়ার ভিতরে এখন বর্তমানে প্রায় 700 কোটির উপরে মানুষ, কি কথা কন না? দুনিয়া সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত মানুষ কত শত শত কোটি আসলো, আর কত শত শত কোটি গেল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আমার মাওলা কত বড় কারিগর। এতটুক জায়গার চেহারার মধ্যে আমার মাওলা ডিজাইন করছে, এই হাতের মুঠার ভিতরে সামাই হইয়া যায়। এতটুক জায়গায় ডিজাইনের মধ্যে দুনিয়া সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত একটা মানুষের চেহারার সঙ্গে আর একটা মানুষের চেহারার পূর্ণ কোনো মিল নাই। এই বানান নিয়ে একজন কারিগর আছে না নাই? এই জোরে চিৎকার করে সে কারিগর কে? পরিচয় পাওয়া যায়, কথা কয় না? এ আল্লাহর বান্দারা, শুধু তাই না, আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। বাবারে, দুনিয়া সৃষ্টির পর থেকে যত মানুষ আসছিল, আছে, আসবে, একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে অন্য একটা মানুষের গলার আওয়াজের পূর্ণ কোনো মিল নাই। কি বোঝেন? এই গলা কাটলে কোনো পার্থক্য বোঝায়? এই একই গলায় যে শব্দ পাই যায়, একজনের গলার আওয়াজে আর গলার আওয়াজে মিল নেই। আপনি আপনি ওই জন্য একজন কারিগর বানান আছে, জোরে বলেন সে কারিগর কে? জোরে আল্লাহ, আল্লাহ ডাক দাও, কলবের ভিতরে বসে যাও, বসে। আল্লাহু আকবার। আমার মাওলা কত বড় কারিগর, চিন্তা মনে করোই না, এটা চিন্তা করো। বিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বন্দাবাদী চিন্তা করলেই আমার পরিচয় পেয়ে যাবি। দেখো পরিচয় কেমনে পাবা? আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। দুনিয়া সৃষ্টির পর থেকে এখন যত মানুষ আসছিল, আছে, আসবে, এই হাতের কর, একটা আঙ্গুলের টিপ, এতটুকু জায়গা, সুবহানাল্লাহ, এতটুকু জায়গার মধ্যে আমার মাওলা ডিজাইন করছে। এতটুকু জায়গার মধ্যে একটা আঙ্গুলের টিপ দেন, এই টিপের ভিতরে সৃষ্টির পর থেকে এর ভিতরে ডিজাইন। এক টিপের সঙ্গে দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত শত শত হাজার হাজার কোটি মানুষ দুনিয়াতে আসো, এখনো আছে, কিন্তু একটা টিপের সঙ্গে আর একটা টিপের পূর্ণ মিল নাই। এতটুকু জায়গায় ডিজাইন করছে। মাওলারে চেনো নাই? সেছো খারাই খারাই মতন না, এইটা বড় বুঝছো না? হ্যাঁ, আল্লাহর বান্দারা, কি মাওলার পরিচয় পাওয়া যায়? হ্যাঁ, শুধু তাই না, বর্তমানে আবিষ্কার করছে বৈজ্ঞানিকরা, একটা মানুষের আর একটা মানুষের একটা পশমের সঙ্গে আর একটা মানুষের পশমের মিল নাই। কি বোঝেন? কি এই বানান একজন কারিগর নাই, এসব আপনি আপনি হয় না। হ্যাঁ, দুনিয়ার ভিতরে এমন কোন জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। সব জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরা করে না? করে না? খ্রিস্টান, অন্যান্য জাতি, মুসলমানরাও। সৃষ্টিকর্তা কয়জন? একজন। সৃষ্টিকর্তার মানুষের জন্য নিয়ম নীতি কয়টা হইবে? একটা হবে না? এক মানুষকে বলবে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, আরেকজন বলবে পশ্চিম দিকে ফিরিয়া, আরেকজন বলবে উত্তর দিকে ফিরে, আরেকজন বলবে দক্ষিণ দিকে। এক সৃষ্টিকর্তার নিয়ম হইতে পারে? তাহলে সৃষ্টিকর্তার নিয়ম নীতি কোনটা, এইটা কিন্তু বের করা লাগবে। কথা ঠিক না? ঠিক। তামাম দুনিয়ার ভিতরে একমাত্র মুসলমান জাত, এছাড়া অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া টেকতে পারে নাই। যেরকম পারছে। আর আল্লাহর নাম যে আল্লাহ, এবং তার নামের মধ্যে পরিচয় আছে, আছে না নাই? হিন্দুরা বলে ভগবান, কথা কন না? আবার খ্রিস্টানরা বলে ঈশ্বর, আবার তারা বলে গড, কথা কয় না? দেখবেন একমাত্র দুনিয়াতে একটাই শব্দ যার কোনো স্ত্রীলিঙ্গে নাই, তার সেই নাম হলো আল্লাহ। দেখেন, যারা নাকি হিন্দুরা বলে ভগবান, ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, আছে না নাই?
ঈশ্বরের স্ত্রীলিঙ্গ ঈশ্বরী, গডের স্ত্রীলিঙ্গ গডেস। কি কথা কন না? আর আল্লাহর নাম যে আল্লাহ, তার নামের মধ্যে পরিচয়। ভগবানের যদি ভ বাদ দেন থাকে কি গবান, গবান মানে জঙ্গল, কি আল্লাহরে বুঝায়? এবার গ বাদ দেন থাকে কি বান, বান মানে বন্যা, বান মানে কি বন্যা। এইবার ব বাদ দেন থাকে কি ন, নাই নাই, কি অর্থ বুঝায়? আল্লাহরে বুঝায়। এইভাবে ওই প্রত্যেকটা শব্দ বাদ দেবেন আর ওই সৃষ্টি কথা বুঝাইবে না, কিন্তু আল্লাহর আপনি যে কোনো অক্ষর বাদ দেবেন আল্লাহকেই বুঝাইবে। যেমন নাকি আল্লাহ একটা আলিফ, আলিফ বাদ দিয়েছেন থাকে কি লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কে? আবার লিল্লার পর থাকে লাম বাদ দেন থাকে কি লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কেডা? আবার লাম বাদ দেন থাকে কি হু, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, কে? জোরে বলেন কে? ওই আল্লাহকেই বুঝায়। জোরে বলেন কথা ঠিক না ভাই? তাহলে আল্লাহর নামের মধ্যে আল্লাহর পরিচয় আছে। জোরে বলেন সুবহান। আল্লাহর বান্দারা, এই সৃষ্টিগতের নিয়ম নীতি কোনটা? হেই, বিভিন্ন বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে। ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুকাইলি আবিষ্কার করার পরে তিনি কলেমা পড়িয়ে মুসলমান হয়েছে। কি হয়েছে? আর কিছু মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করছে, ইংরেজকে গু ফেরাইছে। এখন ফারাইয়া এখন অগত বিয়াত, ওদের কালচার, ওদের নেচার ভালো লাগে, আর মুসলমানদের কালচার ভালো লাগে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আফসোস, আফসোস। ইতিহাস পড়লে দেখবেন যে সাহাবায়ে কেরামদের ইতিহাস কি আর আমাদের বর্তমানে অবস্থান কি। সাহাবায়ে কেরামদের ইতিহাস হইল তারা সমাজের সঙ্গে পরিবর্তিত হইতো না, সমাজকে পরিবর্তন ঘটাই দিত। আর বর্তমানে কিছু মুসলমান সন্তান সমাজের সাথে পরিবর্তন হইয়া বামাই দেয়ার চাটা নেই। জোরে কার নাউজুবিল্লাহ, জোরে কার নাউজুবিল্লাহ। এখন বলে ব্যাপার কি? বামাই দেখানো কা, বামাই দেখাও কা। এইটা একটা স্টাইল, এইটা একটা ভদ্রতা, এইটা একটা সামাজিকতা। কথা বোঝে? বামাই দেখা এটা বলে সামাজিকতা, আর এটা বলে স্টাইল। কথা বোঝে? গালেবে গুয়া থানবী রহমাতুল্লাহ আলাই, তার কাছে বামাইতে আবার একটা গেছে, যাই কয় হুজুর হাতে এইটাও আমার, এইটাও আমার, এইটা দেখাইলে হয় কি? হাত ধরোটাই তো আমার। হুজুরে বোঝে একটা আহমক, এটা কি আহমক। হুজুর উত্তর দেশ ঠিক মতো কলে, এই মেয়া তুমি বোঝো আমার এক গুয়া, মানে বুড়ি আঙ্গুল দেখাইলে তুমি বোঝো আমার এইটা। এখন কইছে তুমি বোঝো আমার এক গুয়া, শেষে না এমন চেতাছে আছে, গালাগালি করিয়ে টুরিয়ে একারে গরম। আর হুজুর চুপ করিয়ে বসে কোনো কথা নাই। যখন গালাগালি শেষ হয়ে গেছে, এখন ভাই আপনি এত চেয়েছেন কে? বলে আপনি আমাকে অপমান করছেন, আপনাকে বুড়ি আঙ্গুল দেখাইয়া অপমান করছেন। আর হুজুর কই দিয়েছে, এই মিয়া আঙ্গুল এইটাও আমার, এইটাও আমার, এইটা দেখো তুমি চেতলা না, এইটা দেখবে তো চেয়েছো কা। বলার সঙ্গে সঙ্গে আসতেছু বোঝে ঘটনা যে এই বেটা হাত দাইনাত বানাইছে আল্লাহ খাওয়ার জন্য, ভালো ভালো কাজের জন্য, বাম হাত বানাইছে আল্লাহ সুস্থ বিভিন্ন কাজের জন্য, তুই একটার সঙ্গে আরেকটা মিলেও কা হাম্মু খায়। এ কপাল পরা মুসলমান, কোন হিন্দুরে আজ পর্যন্ত শুনছেন পানি কইতে? কথা কন মুখ খুললিয়া, পিডাইও বাড়ি করতে পারবেন না। ও পিডাই লিখবে জল 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 জল, কথা কয় না, কথা কয় না, কথা কয়। আর বর্তমানে একদল বাইরেছে কপাল পরা, ওদের কাছে মুসলমানদের আচরণ কালচার শব্দ ভালো লাগে না, এই জন্য তো মুসলমানের কপালটা পড়ছে। কথা ঠিক না বা ঠিক? বর্তমানে একটা বাইরেছে, আর বর্তমানে গোস্ত বাদ দিয়ে কথা মাংস, এটা ভদ্রতা দেখছে। মাংস, মাংসের সন্ধি বিচ্ছেদ করেন, মা যোগ অংশ, মায়ের অংশ। হিন্দুরা গরুকে বলে গোমা, এই জন্য ওরা গরু গোশ খায় না। তোমার কাছে কি গরু মা? হ্যাঁ, তা তুমি মাংস খাও কোন কথায় মেয়ে? হ্যাঁ, গোস্ত। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য বাবাদেরকে বলবো যে মুসলমান সন্তান বর্তমানে বিগড়েছে, কিন্তু ওরা কিন্তু এর মধ্যে বিগড়ে নাই। জোরে বলেন কথা ঠিক না? এই জন্য ভাইদেরকে বলবো যে এখনো বিশ্বাস আসে নাই, কবে আসবে মরলে। আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন, বাবা পরীক্ষামূলক দুনিয়াতে যে কোনো কাজ করা যায়, যে অনেক সময় কয় না যে একবার প্রথম পর্যায়ে চেষ্টা করি দেখি,
যদি সমস্যা হয় বাদ দিয়ে দেবো, কে আছে না নাই? এইটা দুনিয়ার যে কোনো কাজে 5 বার 10 বার চেষ্টা চলে, কিন্তু খোদা না খাস্তা একবার যদি কেউ কবরে যাইয়া ঠকো, আর দ্বিতীয়বার জিতবার আশা আছে? কথা কন না? তাই যদি আর জিতবার আশা নাই থাকে, এর চিন্তা ভাবনা করে কিন্তু কবরে যাইও। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বাবাদেরকে বলবো, আজ পর্যন্ত এরবার সবচেয়ে বড় দলিল প্রমাণ হইল কোরআনুল কারীম একমাত্র কিতাব দুনিয়ার মধ্যে, দ্বিতীয় আর একটা নাই। দুনিয়ার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক আছে, কোন কিতাব কোন বই শুরুতে কোনো লেখক লিখতে পারে নাই, আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। দুনিয়াতে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল নাই। কথা কন না কা? ও মুসলমানে মুখ খুইলা কও, ঠিক না বেটি? 14 থেকে 1450 বছর আগে নাযিল হইছে। ভালো করে চিন্তা করো, কি চিন্তা করো, মাঝে মধ্যে একটু মোরাকাবা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নেছে। দুনিয়াতে আসার বছর 6 বয়স, আল্লাহ তার আব্বাকেও নিছে। ছোট 6 বছরের বাচ্চা বাপারা মাহারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায় নাই। এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহর হাবিবকে বলা হয় উম্মি। কথা বোঝেন? অর্থাৎ দুনিয়া কোনো শিক্ষায় শিক্ষিত না। এই আল্লাহর হাবিবের উপর 30 বার কোরআনুল কারীম নাযিল হইছে। ছোটি বই না, 30 বার কোরআনুল কারীম, যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি। এমন কোন বেটার সাহস আছে যে ভূমিকা লেখছে আমার বইতে ভুল নাই? সাহসটা আছে কার? পারবে? পারবে? বরং লেখক কি লেখছে ভুল হইলে জানাইবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করব। একমাত্র দুনিয়াতে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে ভুল নাই। এই ইসলামের শত্রুরা বহুত কাফেররা ওই জীবনেও আল্লাহ হাবিবের জমানায় গেছে, মাঝখানেও গেছে, এখন বুঝি নাই? বাংলাদেশে বুঝি নাই? ক্ষমতার মধ্যে বুঝি নাই? হ্যাগো পার্টি করেন না বুঝি নাই? কথা কয় না? আছে না নাই? এখনো আছে। তাহলে এদের সাথে আমাদের কোনো ঝগড়াও নাই, মারামারিও নাই, কাটাকাটিও নাই, বন্দুকও লাগবে না, বিমানে বোমাও লাগবে না। আব্বাজান বলতে তোমরা এখানে যারা আছো শুধু তাই না, তামাম দুনিয়া সবাই একত্রিত হইয়া যদি এখনো কোরআনুল কারীমে একটা ভুল বের করতে পারো, আমার আব্বাজান বলতে খোদার কসম করি আমি বললাম, আমি নামাজ আর পড়বো না, আমিও রোজা রাখবো না, আমিও সুন্নাত তরিকায় দাড়ি রাখবো না, টুপি মাথায় রাখবো না, লম্বা জামা গায়ে দেবো না, সুদ এর ভিতরে লিপ্ত হব, ঘুষের ভিতরে লিপ্ত হব, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম লিপ্ত হব, সরকারি মাল লুটপাট করব। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। যারা বলেন কথা ঠিক কিনা? আরে কোরআনুল কারীম যদি সত্য হয়, তা কোরআনুল কারীম যে বেনমাজির ব্যাপারে, বেরোজগারদের ব্যাপারে, হারামখোরের ব্যাপারে, ঘুষখোরের ব্যাপারে, সুদখোরের ব্যাপারে, মিথ্যুকের ব্যাপারে, পরের মাল ঠকাইনের ব্যাপারে, এই আমানতের খেয়ানতদারের ব্যাপারে, এবার সরকারি মাল লুটপাট করেন ব্যাপারে, এবং ধোঁকাবাজের ব্যাপারে যে আযাবের ঘোষণা আল্লাহ রাখছেন, এই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? জোরে কান আছে? এবার আব্বাজান বলতেন এরপরে যদি না বোঝো, তাহলে দুনিয়ার আগুনে একটু আঙ্গুল ঢুকাও। দুনিয়ার আগুনে কয় মিনিট রাখতে পারবা? কয় সেকেন্ড? তাইলে 1 মিনিট যদি দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে না পারো, আল্লাহ হাবিব বলছেন দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ তেজের আগুন, জাহান্নামের আগুন। এই আগুন সম্পর্কে আমার মাওলা নিজে পরিচয় দিয়েছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পুচ্ছা যাইবে। এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা? জোরে কলো পারবা? তাই যদি নাই পারো বাবা, তাইলে চিন্তার বিষয় আছে। জোরে বলেন তাইলে কি আছে? তাইলে চিন্তার বিষয় আছে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে আল্লাহর হাবিব বলছিলেন, ও আমার উপস্থিত সাহাবারা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ। এর অর্থ কি দিনের বাড়তি কম দিয়ে আর কোন দিক নাই? দিন কি? খুলে কথা কও। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা যারা আমাকে বিশ্বাস করো, আমার উপরে যারা ঈমান আনছো, তারা পুরাপুরি ভাবে দ্বীনের মধ্যে ঢুইকা যাও। বাবার আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা এক পা মসজিদে রাখছো আর এক পা বাহিরে রাখছো, কেউ বলবে না লোকটা পুরা মসজিদে, কেউ বলবে না পুরা বাহিরে, বলবে লোকটা পুরা মসজিদেও না পুরা বাহিরেও না, মাঝামাঝি জায়গায় আছে। যদি দুই পাও দিয়া মসজিদের ভিতরে ঢোকে, বলবে লোকটা পুরাপুরি মসজিদের ভিতরে ঢুকছে। আর যদি দুই পাও দিয়া বাহির হয়, বলবে পুরাপুরি লোকটা মসজিদ থেকে বের হয়ে আসছে। বাবার এই আয়াতের শানে নজুল দেখবেন। ও মুসলমান যারা কবরে যাবা, তারা চিন্তা করো, মুরাকাবা করো, তারপর কবরে রওনা করো। কারণ বাবারে দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই রে বাবা। একবার যদি কেউ দুনিয়ায় ঠগো, আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু খুদা না খাস্তা কবরে যদি একবার কেউ যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। ও কবরের যাত্রী, ও পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, ও নামাজি কলেমা গো হাজি আমার বাবারা, ভালো করে বুঝো, তারপর কবরে রওনা করো বাবা। এই আয়াতের শানে নজরুল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে এই আয়াত নাযিল হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে তিনি ইহুদি ধর্মের লোক ছিল, পরবর্তীতে তিনি মুসলমান হইয়া গেল। বাবার ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া ছিল হারাম ধর্মীয়, আর মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া কিন্তু হালাল। যে জন্মগতভাবে একটা জিনিসকে হারাম জানছে, ওর প্রতি তার কিন্তু একটা ঘৃণাও জমছে। যেমন আমরা মুসলমানেরা কাসিম খাই না, যদি তোমার আমার সামনে খুব উন্নত মানের মশলা দিয়া যদি বাবারে ভালো বাবুর্চি দিয়া পাক করে নিয়ে আসা হয়, আমার তো মনে হয় একজন মুসলমানের এখানে নাই যে ওই কাসিম খাইতে পারবে, বরঞ্চ বমি আসতে চাইবে। কোন ইমাম কিন্তু লেখে নাই কাসিম খাওয়া হারাম। কেউ লেখছে মাকরু তাহরিমের গুনাহ হয়, কেউ লেখছে তানজির গুনাহ হয়, তারপরেও কেন খাইতে পারবো না ঘৃণার কারণে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারটা হুবাহু তাই হইয়া গেল। তিনি মুসলমান হওয়ার পরে মুসলমানদেরকে লক্ষ্য করে বলল, ও আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম, ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত খাওয়া হারাম ছিল, ওটাকে আমি হারাম জানছি, না খাইয়া প্রমাণ করেও দেখাইছি। এখন মুসলমান ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হালাল, ওটাকে আমি হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই, আমার খাইতে একটু ঘৃণা লাগে। হালাল কিন্তু জানছে, হালাল কিন্তু মুখ খুলে কথা কন, কিন্তু খাইতে কি লাগে। এই এতটুক শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, আখারে আল্লাহ আল্লাহ, আরে উটের গোশত হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। যতক্ষণ পর্যন্ত খাইয়া প্রমাণ করে দেখাতে না পারবা, এই মুসলমানিতে আমার দরবারে কোনো কাজ হবে না। বাবার আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবা দিন পরিপূর্ণ, ইসলামের ভিতরে আমার মাওলা পুরাপুরি ঢোকার জন্য বলছেন। আমার আব্বাজান বলতেন, বাবারা আমার মাওলা বলছেন, মুসলমান না হইয়া কেউ মইরো না, আমি মুসলমান হইয়া কবরে যাইতে চাই, তোমাদেরকে মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্য বলতে আছি বাবা। আমার আব্বাজান বলতেন, বাবারে পীর মুরিদি বড় আরামের জিনিস, সম্মান পাওয়া যায় কম না, হাদিয়া তোহফা পাওয়া যায় কম না, এবং খুব সম্মানিত হওয়া যায়। বাবার এটাকে আমি বুঝি না, কিন্তু তারপরে আমি এই রাজনীতি কেন বাইছা নিলাম, এই পথে আমি কেন নামলাম। আমার আব্বাজান বলতেন, বাবা কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন জিজ্ঞাসা করবে, ও ফজলুল কারীম, আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্য তুমি কি চেষ্টা করছো, তখন আমি কি উত্তর দিব? এই উত্তর দেওয়ার জন্য আমি কাঁটাযুক্ত পথকে আমি বাইছা নিয়েছি। বাবার এই রাজনীতি বড় পিচ্ছিল পথ রে বাবা, কারণ চরমনাইয়ের অনেক মুজাহিদ আসছে, অনেক মুরিদ হইছে, এখনো বাবারে দেখা যায় ওই দুনিয়ামুখী দল এখনো ছাড়তে পারে নাই। এখনো চরমনাই আসলে সব দিক দিয়ে ভালো, প্রতি বছর চরমনাই আসে, এরপরও
বর্তমানে যে বাংলাদেশে বিভিন্ন বাবারে প্রচলিত গণতন্ত্র চলছে, যেই গণতন্ত্রের প্রবক্তা হলো আমেরিকার আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান গণতন্ত্রের থিওরি দিয়েছে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় তিনি বোঝাতে চাইছেন সমস্ত ক্ষমতার উৎস জনগণ। ও পীর মুফতি আমার বাবারা, ও মুহাদ্দিস আমার বাবারা, ও কলেমাগো মুসলমান আমার বাবারা, ও হাজি আমার বাবারা, ও কপালে দাগ পড়ুন আমার বাবারা, যদি এই কথা কেউ স্বীকার করো সমস্ত ক্ষমতার উৎস জনগণ, বাবা তার ঈমান আছে না নাই? আর তুমি ভালো করে জানিয়ে রাখো বাবা, ঈমান যদি না থাকে তোমার নামাজ কিন্তু কোনো কাজে লাগবে না বাবা, রোজা কিন্তু কোনো কাজে লাগবে না, অন্য কোনো ইবাদত কিন্তু কোনো কাজে লাগবে না। ও মুসল্লি, ও পীর, ও মুফতি, ও মুহাদ্দিস, ও কলেমাগো মুসলমান, ও আমার হাজী বাবারা, পাতিলের তলি কিন্তু সিদর, যত পানি পাতিলে রাখবা এক ফোঁটা পানিও কিন্তু পাতিলে জমবে না। ওই পাতিল দিয়া সমস্ত পানি পড়িয়া পাতিল খালি হইয়া যাইবে, কিন্তু পাতিলের তলি যদি ভালো থাকে এক ফোঁটা পানি পাতিলে রাখবা এক ফোঁটা পানি কিন্তু পাতিলে জমা যাইবে। ঠিক বাবারে ঈমান যদি থাকে তোমার নামাজ রোজা অন্য সমস্ত ইবাদত কাজে লাগবে বাবা, আর যদি ঈমান না থাকে অন্য কোন ইবাদত কাজে লাগবে না। ও মুসলমান কলেমাগো বাবার আমার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বলছেন বুখারী শরীফের হাদিসে আসছে, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রী হিসাবে মানবা, কিয়ামতের ময়দানে ওই দলভুক্ত হইয়া তুমি উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাইবে। ও মুসলমান, এই কথা আমি বলছি? এ জোরে কও না কা? কোন পীর মুফতি মুহাদ্দিস বলছে? বেহেশতে যাওয়ার আশা এইসব জন্ম নাই, পেট ডলতে ডলতে বেহেশতে যাবা, এইসব পাগলামি পাইছো কই? হ্যাঁ, নিজে আর একটা কোরআন বানাইয়ে লইছো, হাদিস বানাইয়ে লইছো। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার ভিতরে যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এখন মনেরে বুঝাও কোন দলভুক্তই চলতেছো? নেতা নেত্রী কেডা? কিয়ামতের ময়দানে কোন দলভুক্তই উঠবা? কোন নেতা নেত্রীর পিছনে হাসর হবে? যদি আজকে দুনিয়ার ভিতরে আল্লাহর হাবিবের দলভুক্ত হইয়া চলতে না পারো, আল্লাহর হাবিবকে যদি নেতা মানতে না পারো, পীর মুফতি মুহাদ্দিস কলেমাগো মুসলমান হাজী গাজী হইতে পারো, কপালে দাগ পড়তে পারে, তাহাজ্জুদ পড়ে রাত্র কাটাইতে পারো, বেহেশতে যাওয়া যাবে না। কিতে যাওয়া যাইবে না? মুখ খুলে কথা কইতে লজ্জা করে? হ্যাঁ, বেহেশতে যাওয়া যাইবে না। কথা বাংলা বোঝেন কিছু? হ্যাঁ, নেতা নেত্রী কেডা? কারে বানাইছো? হ্যাঁ, ও বাংলাদেশের মুসলমান, আজকে বাংলাদেশের শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান। আর আফসোস, এত মুসলমান বাংলার জমিনে থাকার পরেও আজকে বাবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই যে পরিচয় দেশে আব্দুল লতিফ সিদ্দিকী, ওরা একটা হইল শয়তান। কথা বুঝছে? ওই শয়তানে কয় আল্লাহর হুকুম পর এই যে হজ ফরজ, এইটা বলে বেহুদা। ও কি এত আস্তে কইছেন কেন? আউযুবিল্লাহ। হজে গেলে বলে টাকা নষ্ট হয়, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বলে, এই বদমাইশ কথা বলছে। কথা বোঝে? আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কলেমাকে অনেক মুসলমান আলেম ওলামারা এর বিরুদ্ধে আল্লাহর ফজলে আমরা অবস্থান তৈরি করছি। আমরা আল্লাহর ফজলে প্রতিবাদ জানাইতেছি। আফসোস, আজকে নেত্রীর বিরুদ্ধে
বাবারে তার বাপের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, যদি কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে আইন থাকতে পারে, শাস্তির ব্যবস্থা আছে। আর আমার আল্লাহ কি এত ছোট হইয়া গেল? আমার নবী কি এত ছোট হইয়া গেল? ইসলাম কি এত ছোট হইয়া গেল? ও মুসলমান, আর তার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলবে, আর সেই ব্যাপারে বাংলাদেশের মুসলমানের সরকার দাবি করে সংবিধানের মধ্যে ওদের বিরুদ্ধে আইন পাস করবে না, শাস্তির ব্যবস্থা করবে না, ফাঁসির ব্যবস্থা করবে না। বাংলাদেশের মুসলমান আমরা থাকা অবস্থায় আল্লাহর ফজলে ওদেরকে ছাড়া যাবে না। বলেন কথা ঠিক না ঠিক? বসো বাবা বসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। ও আল্লাহর হাবিবের ডাকবা উম্মতেরা, আল্লাহর হাবিবের দন্দান মুবারক শহীদ হইয়া গেছিল দিনে দাওয়াত দিতে যাইয়া। হেলমেট ভাঙ্গা মাথার ভিতরে ঢুইকা গেছিল, রক্ত শরীর মুবারক থেকে বের হইয়া জুতা মুবারক হাইটকে গেছিল। আল্লাহর হাবিবের দিন তোমার আমার সামনে ডুবো ডুবো পেরায়, আর তুমি পীর পরিচয় দাও, মুফতি পরিচয় দাও, তুমি হাজি পরিচয় দাও, গাজী পরিচয় দাও। আল্লাহর হাবিবের দরবারে কিভাবে উঠবি চিন্তা ভাবনা করিয়া তারপর কবরে রওনা করো বাবা। আল্লাহু আল্লাহ। বাবারে কে কি পারবো তা তো জানি না। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফালাইয়া দিল, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দিয়া পড়ে, পানি ঢুক গেলে আর বারবার উঠে উঠে ওই আগুনের দিকে প্রসাব করে। বাবারে ব্যাঙের পানির পরিমাণ কতটুকু? একটুখানি পানি আগুনের কাছেও যায় না, আর অতটুকু পানি যদি আগুনের কাছে যায় ওই পানি দ্বারা আগুন নেবেও না। বারবার বারবার এই কাণ্ড করার পরে জিজ্ঞাসা করা হইল, ও ব্যাঙ তোমার এই পানি তো আগুন পর্যন্ত পৌঁছে না, আর এই পানি পৌঁছলে আগুন তো নেবেও না, তুমি এরকম বারবার কেন করো? তখন ব্যাঙ উত্তর দিছিল, আমি ভালো করে জানি আমার পানি আগুনে পৌঁছবে না আর নেবেও না, কিন্তু আমি এরকম কেন করি? আল্লাহ তার এবং তার খলিল ইব্রাহিম দেখু আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের মধ্যে আছে লা তাকতুলু দেবদা, তোমরা ব্যাঙকে মাইরিও না, কারণ ব্যাঙ ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিভাইতে সাহায্য করছিল। আর ওই কাকলাই বারবার রক্ত চুষা আগুনে ফুটেতেছিল। জিজ্ঞাসা করলো, তোমার ফুটো পরিমাণ অল্প, কাছেও যাবে না, এটার তো আগুন জ্বলবেও না, কেন করো? বলে ওই নমরুদ তার দলেরা দেখুক আমি তাদের পক্ষে। এক বাড়িতে মারতে পারলে 100টা নেকি আমল নামায় জমা হবে। বাবারে আমরা কি পারবো তা তো জানি না, অন্তত আল্লাহু আকবার শক্তি অনুযায়ী মানলো। আমিন কুমুন কারান ফালিয়ুগাইরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাদি ভাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাদি ভাবি কলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। আল্লাহর হাবিব বলেন, অন্যায়ের বিরুদ্ধে শক্তি দিলে হাত দিয়া ফিরাইয়া দাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়া বললা ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। ও বাংলাদেশে 92 জনের মতো শতকরা মুসলমান আজকে বাংলার জমিনের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলার শক্তি আছে না নাই? জোরে আছে না নাই? অন্যায়ের বিরুদ্ধে যদি শক্তি থাকে, আমরা তো আল্লাহর ফজল ও করবে নিয়াত করছি, নিয়ম অনুযায়ী প্রোগ্রাম দিয়ে আসতেছি। বাবারের সামনের শুক্রবার 5 তারিখ ডিসেম্বরে ঢাকার রাজধানীতে আল্লাহর ফজল ও করবে মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। কিসে ডাক দেওয়া হয়েছে? মহাসমাবেশ কোনটারে কয়? 10-15 জন লোক হয়েছে, 1000 জন লোক হয়েছে, এটা মহাসমাবেশ না? মহাসমাবেশ কারে কয়? বাংলাদেশের 92 ভাগ মুসলমানের দেশ, এই দেশের ভিতরে যখন কোটি কোটি মানুষ জমা হইয়া যাইবে, বলো কথা ঠিক না ঠিক? ওই ঢাকার রাজপথে যখন দাঁড়াইয়া বলবে ওই লতিফ সিদ্দিকীর ফাঁসি চাই এবং মুক্তাদের বিরুদ্ধে আইন পাস চাই,
এই বাংলার জমিনের মধ্যে যদি আমরা আওয়াজ তুলতে পারি আল্লাহু আল্লাহ আল্লাহ রে আল্লাহু আল্লাহ আপনি কবুল করে না। সবাই বসেন, সবাই বসেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ দয়া মায়া করে আপনি কবুল করে নেন। আল্লাহ বাবারে হাদিসের ভিতরে আছে আল্লাহর হাবিব বলছেন যার ভিতরে জেহাদি প্রেরণা নাই ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে ফি দারকিল আসফালে মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকা। ও মুমিন, ও মুসলমান, ও কলেমাগো মুসলমান, জায়গা কোন জায়গায়? জাহান্নামের শেষ তবকায় চাও? কথা কয় না? জাহান্নামের শেষ তবকায় যাইতে চাও না মুমিন অবস্থায় মাওলার সঙ্গে দেখা করতে চাও? এ মুমিন অবস্থায় মাওলার সঙ্গে দেখা কারা কারা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে। হাত নামান, হাত নামান, হাত নামান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করে নেন। বাবারে মুখে বললেই শুধু হবে না, জজবা দেখাইলেই কিন্তু হবে না। বাবারে আল্লাহর হাবিবের সুন্নাত তরিকা হইল যুদ্ধের ময়দানে নামার পরে দোয়া করা। ঘরে বই বই দোয়া করছে, মসজিদের কোনায়, কথা কয় না? এ মসজিদে কোনায় দোয়া করছে না ময়দানে নামার পর হাত উঠাইয়ে দিয়েছে? আল্লাহর ফজল করমে ময়দানে তো আল্লাহ যদি কবুল করে আমিও থাকবো ইনশাআল্লাহ। ঢাকা মহাসমাবেশ 5ই ডিসেম্বর, একেবারে কাছাকাছি না? এই চরমনে মাহফিল আইছে, আবার জামু, এত চাপাই এদেছে, কি কথা কয় না? একে আমার জন্য না তোমার জন্য? সবার জন্য না? সবার জন্য না? সবার জন্য যদি হয় ঢাকার সেই আল্লাহু আকবার সেই রাজধানী আল্লাহর ফজল করবে কম্পন সৃষ্টি করতে হবে যে হে সরকার দেইকে রাখ, বাংলাদেশের নাস্তিক মুরতাদের জায়গা হবে না, বাংলার জমিনের ভিতরে আস্তিকের জায়গা হবে। এই দেখাবার জন্য বসেন 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 বসেন। জায়গা হইবে কি? কথা বলছেন, জায়গা কি নাস্তিক মুরতাদের না আস্তিকদের? আস্তিকদের জায়গা যদি আল্লাহর ফজলে করে বাংলার জমিনে থাকতে হয়, আমরা সরকারকে বলছিলাম যখন নাকি নির্বাচনের ইশতেহার প্রকাশ করছিল শরিয়ত বিরোধী কোন আইন পাস করবে না, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই শুরু করছে ইসলামের বিরুদ্ধে যত আছে কাণ্ড। অনেক আওয়ামী লীগের আলাপ করলে বুঝতেই চায় না, আবার কয় কি আমাকে নেত্রী খুব তাহাজ্জুদ গুজার। আমি বলি তোমার নেত্রী তাহাজ্জুদ পড়তে কইছে কেডা? কেডা কইছে তাহাজ্জুদ পড়তে? আর জীবনে যদি 2 রাকাত নফল নামাজ না পড়ে, জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, জাহান্নাম এরকম কয়দিন? আর একবার যদি বেপরদা হয়, কি কথা কয় না? কথা কয় না? পাগলামি মনে করছো? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আল্লাহর বান্দাদেরকে পর্দা আলে মা বোনদেরকে বলবো খবরদার বুঝে শুনে চললো। আমাকে কাম বললে দিলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ। বাবারে ওলামায়ে কেরামরা বয়ানের পরে বলে দেখবা যে আমাদের দায়িত্ব পৌঁছাইয়া দেওয়া, পৌঁছা গেল মানবা নাম না মানবা বুঝবা মাওলার সঙ্গে। আল্লাহর বান্দা কার সঙ্গে বুঝবা? এখন সেই 5 তারিখে ঢাকা ডিসেম্বরের বাবারে কোন জায়গায় না প্রেস ক্লাবের সামনে আল্লাহর ফজলে হাজির হওয়ার জন্য কে কে রাজি আছো? দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহু আকবার। সবাই বসেন বসেন বসেন, আল্লাহ আপনি কবুল করে নেন। বসেন 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 বসেন, সবাই বসেন বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই বসেন, সবাই বসেন। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা বসো। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার মাওলা বলতেছেন
যদি তোমরা মউত থেকে ভাগবার জন্য শক্ত পাথরের পাহাড় কাটটাও লুকাইয়া যাও, মালাকুল মউত কিন্তু ওখানেও যাইয়া হাজির হবে। তাহলে এই মুহূর্তে আজকে আল্লাহর হাবিবকে গালি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করছে, গালি দিয়েছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, আর তুমি ঘরে বইয়া বইয়া পেট ডলবা, হ্যাঁ? আর বেহেশতে যাবা? হ্যাঁ, এত সহজ বেহেশতটা, এত সহজ? এই জন্য আমার বাবাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাবারে আমি প্রায় সময় বলছি, যদি কোনো বুলেট আমার নামে যদি আমার মাওলার পক্ষ থেকে লেখা হইয়া যায়, ওই বুলেট তোমরা সমস্ত দুনিয়ার মানুষ একত্রিত হইয়াও ফিরাইতে পারবা না। আর বুলেট যদি আমার বুকে না লেখা থাকে, তাম দুনিয়ার সমস্ত মানুষ বুলেট আমার বুকে ঢুকাইতে পারবা না। এখন বাবারে ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাটতেও যদি লুকাও, মালাকুল মউত কিন্তু সেখানে হাজির হইয়া যাইবে। এই জন্য আমার বাবাদেরকেও বলবো, বাবারে বসে থাকার সময় কিন্তু নাই রে বাবা, সব কিন্তু ইসলাম মুসলমানদের গোড়া কাটতে আছে বাবা। এই অবস্থায় বসে থাকার সময় নাই, নাই, নাই। এখন হুঙ্কার দিতে হবে, অবস্থান তৈরি করতে হবে। আল্লাহর ফজল করমে যদি অন্যায়ের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধাচরণের বিরুদ্ধে যদি অবস্থান তৈরি করতে পারি, আল্লাহর ফজল করমে নাস্তিক বেঈমান মুরতাদ ওরা হয়তো গোড়া কয়েকজন নাস্তিক বাবারে ভাগবার জায়গা বাংলার জমিনে তালাশ করে পাবে না। ঠিক না ঠিক? ওদের ভিতরে আমার মাওলায় ভয় ঢুকাইয়া দেবে, কথা বোঝেন? এই ভয় ঢুকাবার জন্য যাওয়া দরকার আছে না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার বাবাদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাবারে আমি যে আলোচনা করতে চাইছিলাম, বাবারে দিন কিন্তু পরিপূর্ণ, বাড়তি কমতি আর কোনো দিক নাই বাবা। বাবারে এক সাবজেক্ট যদি ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে যদি গড়ে 95 পর্যন্ত নাম্বার পায়, গড়ে কয় নম্বর? প্রত্যেক সাবজেক্টে কয় নম্বর? এক সাবজেক্টে ছাত্র ফেল করলো, ছাত্র ফেল না পাস। এক সাবজেক্টে ফেল করলে ফেল, আর গড়ে 95 ভাইও পাস না। আর যদি গড়ে প্রত্যেক সাবজেক্টে 33 করে নাম্বার পায়, ছাত্র কিন্তু পাস। ছাত্র কি? আল্লাহর বান্দারা ভালো করে বোঝো, দিন পরিপূর্ণ। দিন কি? একদল বর্তমানে আছে শুধু দাওয়াতের মধ্যে আছে, নামাজ পড়ে তাসবিহ টেপে হজ করে বারবার বারবার, ওদিকের জিহাদের রাস্তায় খবর নয়। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, দিনের দুইটা অংশ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। অসৎ কাজের নিষেধ করবা না, এই বোঝো, বাংলা বোঝো। দিনের অর্ধেক মানো নাই, কি পরিমাণ মানো নাই। আর এখানে খালি উটের গোস্ত খাওয়া পছন্দ হয় না, এতটুকুর ব্যাপারে কইছে কাজ হইবে না, খাওয়া লাগবে। আর এর অর্ধেক মানে নাই, কেমনি না যাতে মাওলার জান্নাতে মাওলাই জানে। এমন আসতাম সে মানে ঠিকাদারি। এই মাওলার জমিনে মাওলার দিন বাস্তবায়ন করার জন্য আসবে হিন্দুরা, খ্রিস্টানরা, অন্যান্য জাতিরা। আল্লাহ দিন আল্লাহ জমিনে বাস্তবায়ন জন্য কারা আগাইবে? কারা কারা? অনেক পীর বলে কয়, অনেক মুফতি মুহাদ্দিস বলে কয়, আমরা রাজনীতি করি না, পছন্দ করি না। তোমরা কি করো? পেটটা ভালো পছন্দ করো, পেট ছুড়াইয়ে দেবে আমার মাওলায়, পেট ছুড়াইয়ে দেবে। পেট লইয়া শুরু করছো, জায়গা পাও না। এই জন্য আমার বাবাদেরকে হলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাবারে পুরাপুরি ভাবে দিনের ভিতরে ঢুকতে হবে, তারপর কবরে রওনা করা লাগবে। আর সবসময় মনকে বুঝো, এমন একবার যদি কেউ কবরে যাইয়া ঠগরে বাবা, দ্বিতীয়বার কিন্তু জিতবার আর আশা নাই। তরকারি পাক করছো, বিভিন্ন মশলা লাগে না, নুন দেয়, তৈল দেয়, গরম মশলা, এলাচি, দারচিনি, তৈল দেয় না, তৈল কি দেয় নাই। এখন এই তৈলের পরিবর্তে নুন দিতে আছে তরকারিতে, খালি নুন নুন নুন। কি তরকারি খাওয়া যাইবে না? ওই তৈলের জায়গায় তৈলি দেওয়া লাগবে। তাই জিহাদের ঘাটতি পূরণ, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ পড়াইয়া 10 বার রাজি হইলো, ঘাটতি পূরণ হবে না, পাগলামি শুরু করছে।
এই জন্য আমার বাবাদেরকে হলো পর্দা আলে মা বোনদেরকে বলবো, মাবুদ গো, তুমি আমাদেরকে খাঁটি মুসলমান বানাইয়া তারপর কবরে ডাক দিও। আল্লাহ আল্লাহ, কবর কেমন ঘর, এ আল্লাহর বান্দারা, কবর কেমন ঘর। কবর তোমাকে আমাকে ডাক দেয়, ও আব্দুল করিম, ও রেজাউল করিম, ও রহিমা কাদুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতু জুলমা, আনা বাইতু জুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাখরের ঘর। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবার এই পোকামাকড়ের ঘর, অন্ধকারের ঘর, বাবারে সাপ বিচ্ছুর ঘর, ওই ঘরে একা কেমনে থাকবে একদিন কি চিন্তা করছো? বাবারে এই তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা, সেকান্দার বাদশা ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের মধ্যে আমাকে উঠাইয়া, হাত ধরে একটু বাহিরে রাখিয়া শহরটা ঘুরাইয়া তারপর নিয়ে আমাকে মাটিতে দাফন করিও। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কাপড় পরাইছে, খাটের মধ্যে উঠেছে, হাত ধরে বাইরে এরকম রাইখা যখন ঘুরায়, যারা বোঝে না, দেখ বোঝ, আজীবন বাদশা আমাদের দেখে খাজ দেয় এবং ট্যাক্স নিল, এখন মরার পর হাত পাইতে আছে, মনে হয় যেন বলতে আছে খাজনা ট্যাক্স। বিজ্ঞ আলেমরা বললো, বুকার দলেরা, তোমরা তো বোঝো নাই, বাদশা সেখানের ইন্তেকাল আগে ওসিয়ত করছে মৌতের পরে হাত বাহিরে রাখিয়া ঘুরাইয়া কবরে রাখার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চাইছেন, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সেকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু যখন কবরে রানা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে রানা করলাম, আর তো কিছুই নিতে পারলাম না। ও আমার বড়লোক বাবারা, ও আমার ধনী বাবারা, ও আমার ক্ষমতা সম্পন্ন বাবারা, এত